আজকেও দেখবেন ওই জিনিসগুলো আছে, টেনশন নাই। যাই হোক, শুরু করি। নাম্বার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার হচ্ছে আমরা জানি দুই রকমের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে কি ভাইয়া প্লুরাল নাম্বার। প্রত্যেকটা নাউনের সিঙ্গুলার প্লুরাল আছে যদি সেটা কাউন্টেবল হয়, আর আনকাউন্টেবল নাউন হলে এটার কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, ঠিক আছে? সবগুলো ক্লাস একসাথে করে দেওয়া হবে। সোহাগ ভাই সবগুলো ক্লাস একসাথে করে দিন, আমাদের ভাই বোনরা চাইতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সবগুলো ক্লাস একসাথে করে দেবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا رب يا رب يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام رضي الله عنا محمد محمد لا إله إلا الله وحده لا شريك له أحد سبحان الله الذي لا إله إلا هو أحد الحمد لله صلى الله عليه وسلم। লাকি আক্তার আপুমনি ধন্যবাদ এত এত দোয়া করার জন্য। এই তো দেখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ম্যানেজারের জন্য প্রাণ খুলে দোয়া করবেন সবাই, নামাজ পড়ে দোয়া করবেন। আমাদের ম্যানেজার সাহেব কিন্তু, এই যে ম্যানেজার মানে আপনাদের সবার কলিজার ভাই সোহাগ ভাই, সে কিন্তু সবগুলা ক্লাস একসাথে করার কাজ চলমান, কাজ করতেছে অলরেডি, এবং আশা করা যায় 30 মিনিটস পরে বা আধা ঘন্টা পরে আপনাদেরকে আপডেট দিয়ে দিবে। দোয়া রইল সোহাগ ভাই আপনার জন্য, আল্লাহ আপনার অলি বানায় দেখ, 4-5টা বউদান করুক। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এই নাম্বারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুল 1, এবং এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে সিঙ্গুলারে, এটাকে প্লুরাল বানাইতে কি লাগে? এ লাগে। কি লাগে? এ লাগে। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো একটু বেশি আসার কারণ হচ্ছে এই যে এইটা পরীক্ষায় আসছে 2022 সালে, এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের শিটে আছে, এবং সেটা কিন্তু হুবহু কমন পড়ে গেছে, ঠিক আছে? 23 সালে যেটা আসছে ওইটাও আমাদের শিটের মধ্যে আছে, মানে ক্লাসের শিটের মধ্যেই আছে, টেনশন নাই। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এই ওয়ার্ডসগুলা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এখানে ডাটা কি হবে, অফকোর্স ডাটা কি হবে? ওয়াজ হবে। মিডিয়া ইজ হবে। আচ্ছা, তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল কি হবে? মিডিয়া হবে, তাই না? এমন তো নাকি? হ্যাঁ, এমন তো নাকি? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আচ্ছা জান্নাতুল ফেরদৌস কি বলে, ফেরদৌস ফজে নাকি? আচ্ছা যাই হোক, সুন্দর নাম। এগুলা পড়লে স্মৃতিশক্তি বাড়ে আর কি, স্মরণশক্তি বাড়ে। শোনেন না, তাহলে আমরা কি বলতাম বলেন? ডাটা ওয়াজ, সারা জীবন তো এমনই বলছি, ডাটা ওয়াজ। আমরা কি বলতাম? মিডিয়া ইজ। আমরা কি বলবো? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। আপনাকে যদি ফেসবুক সম্পর্কে জিজ্ঞেস করে ভাই ফেসবুক কি, আপনার প্রথম কথা হবে স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, উই অল ইউজ ফেসবুক, উই ক্যানট পাস আ ডে উইদাউট ফেসবুক, অ্যান্ড উই লাভ ফেসবুক, ফেসবুক ইজ মাই জান প্রাণ ... তাহলে ফেসবুক সম্পর্কে আপনাকে জিগাইলে আপনার প্রথম কথা হবে কি প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, ক্লাসের শেষে মনে করে দিয়ান যান, তেলাওয়াত শোনাই দিব, ঠিক আছে? আমি কিন্তু মাদ্রাসায় পড়ি নাই, মানে আমার কিন্তু সব ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তাও যেহেতু শুনতে চাইছেন শোনাই দেবো যান। পচা হইলে কিন্তু পরে আমার কিছু কইতে পারবেন না যে স্যার আপনার তেলাওয়াত এত পচা কেন, ঠিক আছে? ক্লাসের শেষে মনে করাই দিন যান, তেলাওয়াত শোনাই দিব। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই বোন আমার, তো সারা জীবন আমরা এমনই বলতাম, কিন্তু প্রিয় ভাই বোন আমার সবগুলা ভুল। কেন প্রিয় ভাই বোন আমার? মিডিয়া, এই যে ডাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে সিঙ্গুলার না, এটা প্লুরাল। ডাটা ওয়্যার হবে। যে মিডিয়াটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গুলার না, প্লুরাল, ওয়্যার হবে। এই ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া না, মিডিয়াম হবে, ঠিক আছে? তো এগুলো কেমনে মনে রাখবো ভাইয়া? মনে রাখার বুদ্ধি ভাই শিখিয়ে দিই। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি এই ওয়ার্ডগুলোর নাম দিয়েছি উল্টা ওয়ার্ড, মনে রাখার জন্য। সবাই একটু প্লিজ মনোযোগ দিন প্লিজ। উল্টা ওয়ার্ড। কেন আমি এগুলোর নাম উল্টা ওয়ার্ড দিলাম? কারণ হচ্ছে দেখেন, সাধারণত সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলারটা দেখি, যেমন ধরেন আমরা সাধারণত বয়টা চোখে দেখি, বয়েজ বানাইতে হয়, মানে প্লুরাল বানাইতে হয়। খুব খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। আর কোনো কথা বলবেন না, একটা কথা বললেন না। খুব ইম্পর্টেন্ট ক্লাস, প্রচুর আসে এখান থেকে প্রশ্ন। যে কোনো পরীক্ষা কমন পেতে পারেন, শুধু প্রাইমারি না, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, 11 থেকে 20 মিনিট, যে কোনো পরীক্ষা বাংলাদেশে কমন পাবেন। মনোযোগ প্লিজ, কোনো কথা বলবেন না, কোনো কথা না। তো খেয়াল করে দেখেন, যেটা বলছিলাম যে সাধারণত সব ওয়ার্ডের সিঙ্গুলারটা আমরা চোখে দেখতে পাই, এটাকে প্লুরাল বানাইতে হয় এস বাই এস যুক্ত করে। তারপরে ধরেন আমরা সাধারণত বুক দেখতে পাই, এটাকে প্লুরাল বানাইতে হয়, কি লাগবে? বুকস। এবারটা বুঝেন কিন্তু, তাহলে সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলারটা দেখি, প্লুরাল বানাইতে হয়। কিন্তু এই ওয়ার্ডগুলো হচ্ছে উল্টা ওয়ার্ড, এগুলোর নাম দিয়েছি আমি উল্টা ওয়ার্ড। কেন এগুলোর নাম উল্টা ওয়ার্ড দিলাম? কারণ এই ওয়ার্ডগুলোর সাধারণত প্লুরালটা আমরা চোখে দেখি। এটাকে, এগুলো কিন্তু প্লুরাল, হ্যাঁ, এই যে এগুলো কিন্তু প্লুরাল ফর্ম, এগুলো আমরা চোখে দেখি। ডাটা, এটা চোখে দেখি। ড্যাটাম, এটা কিন্তু আমরা সাধারণত চোখে দেখি না,
বুঝছেন কিনা? সচরাচর চোখে পড়ে না, সচরাচর চোখে পড়ে ডেটা, এবং ডাটা শব্দটাই আমরা কিন্তু বলি। বাইরের কথা বুঝতেছেন? আবার বুঝেন, সাধারণত চোখে দেখি আমরা কি স্টাডিয়া, সাধারণত চোখে দেখি আমরা এজেন্ডা, এই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বলি কি না, সাধারণত এগুলো চোখে দেখি। সাধারণত চোখে দেখি মিডিয়া, এই মিডিয়াতে আজকে কি কি আলোচনা হইলো বলতো, আরে আজকে মিডিয়ায় আসছে, আরে পরিমণি মরে গেছে, ধর নাসির স্যার কেমনে বললে পরিমণি মরে গেলে, ও না 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 অন্য কেউ মরে গেছে। তার মানে আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো শুনিয়ে এই ওয়ার্ডগুলো চোখে দেখি, মানে মেমোরেন্ডা, আলটিমেটা, ওভা। আমি বারবার বলছি, মনে রাখার দুইটা টিপস দিচ্ছি। এই ওয়ার্ডগুলো কেমনে মনে রাখবেন? এই ওয়ার্ডগুলা দুইটা ফ্যাক্ট, এগুলাকে আমি নাম দিয়েছি উল্টা ওয়ার্ড। কেন উল্টা ওয়ার্ড? কারণ সব ওয়ার্ডের আমরা সিঙ্গুলার সচরাচর দেখতে পাই, প্লুরাল বানাইতে হয়, আর এই ওয়ার্ডগুলোর প্লুরালটা আমরা সচরাচর দেখতে পাই, এটাকে সিঙ্গুলার বানাইতে হয়। তাহলে এই যে এজেন্ডা, এটাকে সিঙ্গুলার বানাইতে হলে এ কেটে দিয়ে ইউএম দিতে হয়, এই স্টাডিয়া এ কেটে দিয়ে ইউএম দিতে হবে, স্টাডিয়াম। এই যে ডেটা এ কেটে দিয়ে ইউএম দিতে হবে, এই যে এ কেটে দিয়ে কি দিতে হবে, ইউএম, ডেটাম। কারিকুলা এ কেটে দিয়ে ইউএম দিতে হবে, কারিকুলাম। মিডিয়া এ কেটে দিয়ে ইউএম দিতে হবে, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। মনোযোগ প্লিজ। আরে ভাই, আচ্ছা বলে দিব যান, বলে দিব, টেনশন নাই, সব বলে দিব আজকে, যান আচ্ছা সব বলে দিব, যান। ক্লাসের শেষে মনে করাই দিন, যা যা লাগে, দোয়া, কালাম, সূরা, কেরাত সব বলে দিব, এখন না, এখন পড়েন। তাহলে ভাই একটা উল্টা দিক হচ্ছে সব ওয়ার্ডের সিঙ্গুলার দেখি আর রেগুলার প্লুরাল দেখি সিঙ্গুলার বানাইতে হয়, এটা একটা উল্টা ফ্যাক্ট। আর একটা উল্টা দিক হচ্ছে, দেখেন সাধারণত প্রিয় ভাই বোন আমার, এ মানে কয়টা, এ মানে একটা, এ মানে একটা, আর একটা মানে কি সিঙ্গুলার, একটা মানে কি ভাইয়া সিঙ্গুলার, মনোযোগ দিন প্লিজ। এ মানে একটা আর একটা মানে সিঙ্গুলার। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই ওয়ার্ডগুলো শেষে এ আছে, এ থাকা মানে এগুলো প্লুরাল, যেহেতু এগুলো উল্টা ওয়ার্ড, তার মানে উল্টা, সবগুলা কাজ উল্টা করবে এরা। সাধারণত এ মানে একটা আর একটা মানে সিঙ্গুলার, কিন্তু এই ওয়ার্ডগুলো শেষে এ আছে, কিন্তু এ থাকা মানে প্লুরাল, এ থাকা মানে কি ভাইয়া প্লুরাল। এই যে এটা প্লুরাল, এটা প্লুরাল, সবগুলো ওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো শেষে এ আছে কি না, আছে, এবং এই সবগুলো ওয়ার্ড প্লুরাল, সবগুলো ওয়ার্ড কি ভাইয়া প্লুরাল। তাহলে দুইটা উল্টা দিক, সব ওয়ার্ডের সিঙ্গুলার দেখি এটার প্লুরাল দেখতে পাই, সিঙ্গুলার বানাইতে হয়। আর এটা হচ্ছে এ মানে একটা বা সিঙ্গুলার, কথার কথা মনে রাখার জন্য বলছি, আর এই ওয়ার্ডগুলো শেষেই আছে মানে এগুলো প্লুরাল। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখেন, এখন প্রিয় ভাই বোন আমার, যত যে যাই বলুক, আগে আমাদেরকে সিঙ্গুলারটাই শিখতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোটাই শিখতে হবে। সো সিঙ্গুলারে যদি থাকে আপনার এজেন্ডাম, ইউএম থাকে, এই যে এখানে দেওয়া আছে, ইউএমটা আমরা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট একটা এ দিয়ে দিব, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, কোন নাম্বার পাঠিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, ইয়া করেন, ওই 03 নাম্বার মেসেজ দিন, 03 নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আছে, না থাকলে লিখেন জিরো, হ্যাঁ লিখেন 01846, তাড়াতাড়ি লিখেন 01846 46 882503। হুম 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 এই নম্বরে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এই নম্বরে। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন দেখা যাচ্ছে, নিচের ওয়ার্ডটা দেখা যাচ্ছিল না, ঠিক করে দিলাম। আচ্ছা এদিকে তাকান, পরিমণি কি প্লুরাল, এই কথাটা বলছেন কেন মনিরা? এখনই ব্লক করে দিবি। আমার পড়াশোনার বাইরে কথা না বলি, মনিরা প্রিয় বোন আমার, পড়ার বাইরে কথা না বলি, হ্যাঁ তাহলে পড়াটা সুন্দর হবে ইনশাল্লাহ, কেমন? শোনেন না, আমরা যেখানটাতে ছিলাম, এই যে দেখেন, তাহলে প্রিয় ভাই বোন আমার, স্টাডিয়াম। সো এরকম যদি স্টাডিয়াম শব্দটাকে প্লুরাল বানাইতে হলে কি করতে হবে, জাস্ট ইউএম কেটে দিয়ে আমরা কি দিব, এ দিব। ডেটাম, ইউএম কেটে দিয়ে কি দিব, এ দিব। ঠিক আছে ইনশাল্লাহ, এটা মনে রাখবো। তাহলে ইউএম কেটে দিয়ে জাস্ট এ দিলে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, চলেন আমরা বাস্তবতায় যাই। তাইলে এখন বলেন, এই যে তাহলে মিডি ডেটা এই আছে মানে কি ভাইয়া প্লুরাল, তাহলে অফকোর্স কি হবে ওয়ার। সারা জীবন বলছি ডেটা ডেটা ওয়াজ, আমরা বলতাম না আমার কাছে একটা ডেটা আছে, এমন বলা যাবে? বলেন, আমরা কি বলতে পারবো?
বয়েজের অথবা বক্সের আগে আমরা কি এ দিতে পারবো? বলেন, বলতে পারবো আমার একটা বয়েজ, এ বক্স, এমন বলা যায় না। প্লুরালের আগে এ দেওয়া যায় না। ঠিক সেম, যেহেতু এটা প্লুরাল, ডাটা প্লুরাল, আপনি বলতে পারবেন যে আমার কাছে একটা ডাটা আছে, এমন বলা যাবে না। বলতে হবে আমার কাছে একটা ডেটাম আছে, ডেটাম। তাহলে মিডিয়া কি সিঙ্গুলার না প্লুরাল? এই যে এ আছে মানে প্লুরাল। তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল কি হবে? মিডিয়া হবে না? না। ইংলিশ ইজ এ বুক না বুকস? ইংলিশ ইজ এ বুক, ইংলিশ ইজ এ বুকস বলা যাবে না, মানে এর পরে প্লুরাল বলা যায় না। ঠিক সেম, ফেসবুক যেহেতু একটা মিডিয়াম, একটা মাধ্যম, এই জন্য মিডিয়া বলা যাবে না, কারণ এ আছে মানে প্লুরাল। কি বলতে হবে? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে নিচের এই যে সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, যে এ আছে, তাহলে এ থাকলে কি দিব? সহজ কথা, এ থাকলে আমরা দেখেন সহজ কথা বলে দিচ্ছি, এ থাকলে আমরা ইউএম দিব, অথবা যদি সহজ কথা ইউএম থাকে আমরা কি দিব? এ দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দেখেন এ আছে, তাহলে এটা সিঙ্গুলার বানাইতে হলে কি লাগবে? ইউএম লাগবে। ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, একটা অপশন ইউএম আছে, তার মানে আনসার হবে এ। তাহলে এ থাকলে ইউএম দিব, ইউএম থাকলে এ দিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 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 গুড। পরে সামনে যাই দেখেন সব পারবেন, এখন সব পারবেন, সব দেখবেন ঝকঝকা ফকফক হয়ে গেছে। এই উবাম ইউএম আছে, তাহলে ইউএম কেটে দিয়ে কি দিব ভাইয়া? এ দিব। এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, একটা অপশনে আছে, তার মানে আনসার হবে ডি। সহজ না কঠিন? পানি পানি পানি, ভালো লাগতেছে, মজা মজা, গুড। প্লুরাল অফ মেমোরেন্ডাম, এই যে এটা 2022 সালে আসছিল প্রাইমারিতে। যাই হোক, এই যে মেমোরেন্ডাম, ইউএম আছে, ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব। তাহলে এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, একটা অপশনই আছে, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? মজা মজা মজা, গুড, ক্লিয়ার। প্লুরাল নাম্বার অফ আলটিমেট চাম, এই যে ইউএম আছে, তাহলে ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব। তাহলে কি হয়ে যাবে? প্লুরাল, কারণ এ আছে মানে প্লুরাল। তাহলে এ নাই কাটা, এ নাই কাটা, এ নাই কাটা, একটা অপশনই আছে, তার মানে বেশিরভাগ সময় দেখবেন একটা অপশন এ থাকবে, একটা অপশন এ থাকবে, কটা অপশনে? একটা অপশনে, অথবা একটা অপশনে ইউএম থাকবে। আর পরীক্ষা খুব বেশি কঠিন করতে চাইলে হয়তো দুইটা অপশনে দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় একটা অপশনে থাকবে। দেখছেন কটা অপশন আছে? একটা অপশনে। আগেরটাতে কটা অপশন ছিল? একটা অপশনে। এর আগেরটাতে কটা অপশনে ছিল? একটা অপশনে। ঠিক আছে ইনশাল্লাহ? চলেন আরো সামনে যাই। ব্যাকটেরিয়া, মানে পরীক্ষা কঠিন করতে চাইলে স্যাররা হয়তো দুইটা অপশনে ইউএম দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় একটা অপশনে থাকবে ইনশাল্লাহ। এই যে ব্যাকটেরিয়া, তাহলে আমরা কি করবো? এই যে ব্যাকটেরিয়া আছে, এটাকে আবার সিঙ্গুলার বানাইতে কি করতে হবে? জাস্ট এ কেটে দিয়ে কি দিব ভাইয়া? ইউএম দিব। তাহলে ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, এখানেও ইউএম আছে, এখানে ইউএম আছে। ডরামু ডরামু, ডরের কোনো কারণ নেই। আমরা কি করবো? এই যে দেখেন, এই যে আমরা কি বুঝছিলাম যে শুধু এ কেটে দিয়ে আমরা ইউএম দিব, আর কোনো কিছু কাটাকাটি করা যাবে না। কিন্তু এখানে কি করছে ভাইয়া? দেখছেন এখানে ই কই থেকে আসলো? শেষে কি ই আছে না আই আছে? আই আছে। তাহলে এখানে ই করতে গেলে কি কেন দিলেন? ই কেন দিলেন? ই কেন দিলেন? শুধু আমরা ইয়েটা কাটবো, মানে শুধু এ কেটে দিয়ে ইউএম দিব। সহজ কথা, ইউএম থাকলে এ হবে, এ থাকলে ইউএম হবে, সহজ কথা, পানিবাদ, বাস পানিবাদ। তাহলে এই যে এখানে ঠিক আছে, এই যে ব্যাকটেরি এটুকু পর্যন্ত ঠিক আছে, এই যে ব্যাকটেরি তারপরে এর পরিবর্তে আমরা ইউএম দিব, তার মানে আনসার হবে বি। ক্লিয়ার? নাম্বার জেন্ডার ডিটারমিনারের ক্লাস হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সর্বশেষ প্রাইমারি ব্যাচের ক্লাস হচ্ছে এখন প্রিয় ভাই বোন আমার। তারপরে দেখেন রেফারেন্ডাম। দেখেন একটা কথা বলি, রাগ করিয়েন না, আমাদের মানে আমরা কি বলে 1150 টাকা বা 1520 টাকা অথবা 1620 টাকা, এত কম টাকায় ধরেন সারা বাংলাদেশে যারা শুধু ধরেন ইংলিশ পড়ায়, অথবা ধরেন শুধু বাংলা পড়ায়, অথবা শুধু ম্যাথ পড়ায়, অথবা শুধু জিকে পড়ায়, তাদের কোর্সই হচ্ছে ধরেন 2000 টাকা অথবা মিনিমাম 1500 টাকা। কিন্তু আমাদের কারণে তাদের ব্যবসায় বাড়তি চলছে। আমরা 4টা বিষয় পড়াই 1100 টাকায় বা 1500 টাকায় বা 1600 টাকায়। এই কারণে সারা বাংলাদেশে আমাদের শত শত শত্রু তৈরি হয়ে গেছে, শত শত শত্রু তৈরি হয়ে গেছে। কিন্তু ভাই মাথায় রাখবেন, শত্রুর দৌড় কতটুকু বলেন? শত্রুর দৌড় ওই পর্যন্তই যতটুকু পর্যন্ত হচ্ছে কি বলে, মানে সে ইয়ে করতে পারবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, শত্রুতামি করে খুব বেশি দূর আগাইতে পারবে না। আপনার মধ্যে যদি ডেডিকেশন না থাকে, আপনার মধ্যে যদি কি বলে স্টুডেন্টদেরকে দেওয়ার মতো মন মানসিকতা না থাকে, আপনার যদি ভালোবাসার মতো মেন্টালিটি না থাকে, আপনি শুধু শত্রুতামি করে, হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের আইডি হ্যাক করে হয়তো কিছু ক্লাস আপনি উল্টাপাল্টা করে দিতে পারলেন, স্টুডেন্টদের সামনে আমাদেরকে হয়তো নেগেটিভ করে দিতে পারলেন, যে স্যারদের ক্লাস রিমুভ হয়ে যায় বা স্যারদের আইডি হ্যাক হয়ে যায়, এটা হয়তো আপনি সাময়িকভাবে করতে পারলেন। কিন্তু যারা আমাদেরকে চিনে জানে ভালোবাসে, সো আপনি তাদের সামনে আপনি মানে শত শত যদি ষড়যন্ত্র করেন, তবু কি বলে মানে ভুল প্রমাণিত করতে পারবেন না। ঠিক আছে না? এই জন্য আপনি হয়তো আপনারা চেষ্টা করতেছেন
কি বলে আইডি হ্যাক করে আরেকবার আইডি হ্যাক করে ক্লাসগুলো নষ্ট করে দিছে। ভাগ্যিস ক্লাসগুলো ছিল, আমরা আপলোড দিয়েছি। এবার আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা সচেতন ছিলাম, সবগুলো ক্লাস আমরা ডাউনলোড করে রেখেছি। সো ক্লাস আপনি যদি ক্লাস ডিলিট করে দেন ফেক আইডি মানে আইডি হ্যাক করে, কি হবে? ক্লাস তো আছে আলহামদুলিল্লাহ, ক্লাস আমরা আপলোড করে দিলাম। কারণ যে লাইভ ক্লাসটা হয়ে গেছে ওটা তো লাইভ হবে না, ওটা তো রেকর্ড দেখবে সবাই। সো রেকর্ড ক্লাস মানে আপনি ক্লাসগুলো ডিলিট করে দিলেন বা আইডিটা হ্যাক করে ফেললেন, হ্যাক করে ফেললে কি হবে? ক্লাস তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে, আমরা আবার আপলোড করে দিলাম, কি হইলো? আর সমস্যা কি? তো কোনো সমস্যা আপনি করতে পারলেন না। শুধু আপনি অকারণে এই যে আপনি হচ্ছে হ্যাক করে অথবা আমাদের স্টুডেন্টদের সাথে প্রতারণা করে বা আমাদের স্টুডেন্টদের সাথে এবং আমাদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করার মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হইতে পারলেন? এটাতে খুব বেশি উপকৃত হতে পারবেন না। কিন্তু আপনি যদি ডেডিকেশন ভালো দেন, আপনি যদি ভালো পড়েন, আপনি যদি কম টাকার মধ্যে সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনি প্রিয় হইতে পারবেন। এইভাবে করে তো আপনি মানুষের বদয়া পাইয়াই তো আপনি মরে যাবেন। কারণ আমাদের এই যে শত হাজার 25,000-এর মতো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, এই 25,000 মানুষের বদয়া করলে তো আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, তাই না? তো শুধু এগুলো করে খুব বড় হওয়া যায় না। সাময়িক সময়ের জন্য হয়তো আমার ভাই বোনদের মধ্যে আর আমাদের মধ্যে একটু কালারিং করতে পারবেন যে স্যারদের ক্লাস ডিলিট হয়ে যায় 2 দিন পর। এটা যারা বুঝে না হয়তো তারা বলবে, কিন্তু যারা বুঝে তাদেরকে তো আপনি এটা প্রমাণিত করতে পারবেন না। মানে আমরা শত্রু হয়ে গেছি সারা বাংলাদেশের সব কোচিং সেন্টারে। কেন? 1100 টাকা, মানে 1100 টাকা 4টা বিষয় পড়ে, এটা কোনো কথা? 1500 টাকায় নিবন্ধনের ফুল কোর্স, যেখানে শুধু বাংলা, ইংলিশ অথবা অন্যান্য একটা সাবজেক্ট পড়তে 2000 টাকা বা 1500 টাকা লাগে, অথবা 1600 টাকা 11 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত করতে, এটা কোনো কথা? মানতে পারতেছে না। সো আপনারা মানেন বা না মানেন ভাই, আমরা আমাদের টার্গেট, আমাদের জব মেডিসিনের জন্মই হয়েছে এই জন্য। আমি আর মমিনুস স্যার মূলত জব মেডিসিনের শুরু করেছিলাম মূলত প্রথমে। পরে আমরা হচ্ছে আমাদের নাসির স্যারের হচ্ছে সারা বাংলাদেশের বাংলার কিং, আমরা চিন্তা করলাম যে বাংলার এমন একজন সুপার হিট টিচার নিতে হবে যে বাংলাকে একদম কলিজার মধ্যে স্টুডেন্টদের ঢুকাই দিতে পারে। এই জন্য পরে আমরা নাসির স্যারকে নিয়েছি আমাদের সাথে। সো আমাদের টার্গেটটাই ছিল এটা, আমার আর মমিনুস স্যারের টার্গেটই ছিল এটা। আমার শুধু ইংলিশ কোর্সে আগে 2000 টাকা ছিল, 2040 টাকা, 3060 টাকা আমি নিতাম শুধু ইংলিশ কোর্স। মমিনুস স্যারের ম্যাথ কোর্সের জন্য উনি 2000-3000 টাকা নিতেন। তো আমরা টার্গেট করেছি যে মমিনুস স্যার আর আমি প্ল্যান করেছি যে আমরা যদি অল্প টাকার মধ্যে বা আমরা যেই ফিটা নিচ্ছি ওই ফি এর মধ্যে যদি আমরা 2টা সাবজেক্ট দিতে পারি তাহলে তো আরো ভালো হয়। মানে ইংলিশ আর ম্যাথ মিলায় 2টা মিলায় যদি আমরা 1000 টাকার মধ্যে, 1500 টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে দিতে পারি তাহলে তো স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হয়। এই চিন্তা করে কিন্তু আমাদের জব মেডিসিনের জন্ম, হ্যাঁ, বা আবিষ্কার। তারপরে আমরা 3টা সাবজেক্ট মিলিয়ে কম দিলাম, তারপরে 4টা সাবজেক্ট এখন ফুল কোর্স মিলিয়ে আমরা 1100, 1500, 1600 টাকার মধ্যেই সীমাবদ্ধ। কারণ বেকারদের টাকা এত টাকা নেওয়ার তো দরকার নেই, বরং আমরা যদি কম টাকা নিয়ে বেশি স্টুডেন্ট পড়াইতে পারি আমাদের পোষায় যাবে, টেনশন নাই। আমাদের যে 25,000 স্টুডেন্ট আমাদের পোষায় গেছে, টেনশন নাই। হ্যাঁ, আমাদের হাই স্টাইলে দিয়েও পোষায় গেছে আলহামদুলিল্লাহ, টেনশন নাই, বেশি নিতে হচ্ছে না। কিন্তু অন্যদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওরা তো আর আগের মতো 8,000 টাকা নিতে পারতেছে না। প্রাইমারি কোর্স 8,000 টাকার নিচে কোথাও ছিল না বাংলাদেশে। আমরা 1100 টাকায় প্রাইমারি কোর্স, 1100 টাকায় 1500 টাকায় নিবন্ধন কোর্স, মানে অ্যামেজিং। এই হচ্ছে ফ্যাক্টর। কি যাই হোক, দেখেন আপনার রিজিকের মালিক তো আল্লাহ, আপনারা ভালো সার্ভিস দেন, আমরা তো নিষেধ করছি না, আমরা তো ধরে রাখছি না আপনারে। আমরা কি কোনো বাধা ক্রিয়েট করতেছি বলেন? কাউকে তো আমরা কোনো রকমের ক্ষতি করছি না। একটা কমেন্টও তো আমরা মানুষের ব্যাপারে করি না, একটা কমেন্টও আমরা নেগেটিভ করি না। কিন্তু আপনারা, যাই হোক, আপনারা যেটা করতেছেন করেন, কিন্তু এভাবে করে বেশি দূর আগাইতে পারবেন না ভাই। একটা সময় আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, মনের দুঃখে কথাগুলো বললাম, আপনারা কেউ রাগ করিয়েন না। কারণ এই 2-3 দিন পর এইভাবে করে আমাদের ক্লাসগুলো করে দেওয়া আমাদের পেরেশানি হয় আর কি। ক্লাসগুলো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপলোড করতে সময় লাগে। এই সময়ের মধ্যে তো আপনারা আবার আমাদেরকে নেগেটিভ মনে করেন। কিছু সবাই তো বুঝে না, তাই না? কিছু ভাই বোন তো খারাপ কথা বলে ফেলে যে স্যার আপনারা বললেন না ক্লাস আজীবন রেকর্ড থাকবে, এখন ক্লাস চলে না, এটা সেটা। এই হচ্ছে ফ্যাক্টর। কি যাই হোক, শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে রেফারেন্ডাম, তাহলে ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব। এনআই কাটা একটা অপশনই আছে, তার মানে আনসার হবে বি। প্রিয় ভাই বোন মজা বলেন, সহজ না কঠিন? পারবো গো প্রিয় ভাই বোন আমার, সবাই পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া। দেখেন আমি একটা কথা বলি, রাগ করিয়েন না, ছোট মানুষ একটা কথা বলি, সেটা হচ্ছে একটা সময় হ্যাকাররা হ্যাক করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমাদের থামাইতে পারবে না ইনশাল্লাহ। আমরা এভাবেই সার্ভিস দিয়ে যাবো, সার্ভিস আরো বাড়াই দিব ইনশাল্লাহ, কথা দিলাম। যান আগে যতটুকু সার্ভিস দিতাম এটা আরো বাড়াই দিব। আগে কিন্তু আমরা শুধু পিডিএফ দিতাম, আমরা আগে কোর্সে পিডিএফ দিতাম, কোনো শিট দিতাম না। এখন আমরা কি ডেডিকেশন কমাই দিছি না বাড়াই দিছি? এখন আমরা এরকম সব কোর্সের জন্য এরকম হাইলাইটস আমরা কুরিয়ার চার্জ আপনাদের থেকে নেই বলেন যে স্যাররা আমাদের থেকে 50 টাকা করে কুরিয়ার চার্জ নেই। 25,000 স্টুডেন্ট থেকে কুরিয়ার চার্জ 50 টাকা করে নিলেও তো আমাদের এখানে 20 লাখ টাকা আসতো। কুরিয়ার চার্জ নিছি বলেন? চাইছি কোনোদিন? প্রথম ব্যাচে আমরা প্রাইমারির প্রথম যে কোর্স ছিল তখন আমাদের হাইলাইটস বাবদ অনেক খরচ হয়ে গিয়েছিল, তখন আমরা একবারে প্রথম ব্যাচে কুরিয়ার চার্জের জন্য 50 টাকা নিয়েছিলাম। এরপর কোনো ব্যাচে কেউ বলতে পারবে কুরিয়ার সার্ভিসের জন্য চার্জ নিয়েছি বলেন আপনাদের থেকে? আমরা নিজেরা হাইলাইটস বানায়, নিজেরা কুরিয়ার চার্জটা আমরা নিজেরা দিই। প্রতিদিন আমাদের 12,000, 13,000, 15,000 টাকা কুরিয়ার চার্জ দিতে হয়। মাসে প্রায় 3-4 লাখ টাকা শুধু কুরিয়ার চার্জ যায়, হাইলাইটস না, মানে কুরিয়ার চার্জ দেওয়া লাগে।
আর হাইলাইটসের দাম তো আছেই, বুঝতে পেরেছেন? সো ডেডিকেশনকে আমরা কমাইছি, বরং আমরা বাড়াইছি। হ্যাকাররা হ্যাক করতেছে আর আমরা আরো সার্ভিস বাড়াই দিচ্ছি। আগে পিডিএফ দিতে এখন হাইলাইট দিই, পরে আরো 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 উন্নত মানের জিনিস দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কমাবো না ইনশাল্লাহ, আরো বাড়াই দিব, আরো ভালো কিছু দিব, আরো দামি কিছু দিব ইনশাল্লাহ ভাই বোনদেরকে। সো আপনারা এইভাবে দমাইতে পারবেন না, বুঝছেন? আমরা বাড়াই দিব, আপনারা কমাইতে চাইবেন আমরা বাড়াই দিব, ডেডিকেশন বাড়াই দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে ভাই এটা কি এই যে মিডিয়া, তাহলে এ আছে, এ থাকলে কি হবে ভাইয়া? জাস্ট ইউএম হবে। হ্যাঁ, এই ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, একটা অপশন ইউএম আছে। খেয়াল করছেন? সহজ না কঠিন? একদম পানি হয়ে গেছে না আল্লাহর মধ্যে? জীবনে ভুল হবে বলেন? জীবনে ভুল হবে? তারপরে দেখেন এই যে কোনো ওয়ার্ড এসে যদি অন থাকে, কি থাকে ভাইয়া? অন থাকলে সেটা কেটে দিয়ে আমরা এ দিব। একটু আগে আমরা কি ছিল ভাইয়া? ইউএম কেটে দিয়ে আমরা কি দিতাম? এ দিতাম। এখন আমরা অন কেটে দিয়ে কি দিব ভাইয়া? এ দিব। অন কেটে দিয়ে কি দিব? এ দিব। যেমন ধরেন এমন ওয়ার্ড আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ফিনোমেনন, তাহলে অন কেটে দিয়ে কি দিব? এ দিলে সেটা প্লুরাল হয়ে যাবে। ক্রাইটেরিয়ন, অন কেটে দিয়ে কি দিব? এ দিব, এ দিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে ক্রাইটেরিয়ন, তাহলে অন কেটে দিয়ে কি দিব? এ দিব। এনআই কাটা, এনআই কাটা, এনআই কাটা, একটা অপশনে আছে। দেখছেন, বারবার বলতেছি, বেশিরভাগ সময় একটা অপশনে এ থাকবে ইনশাআল্লাহ। কেমন? টেনশন নাই ইনশাআল্লাহ, পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, পানি পানি। চলেন সামনে জায়গা, ফিনোমেন অন, এই যে আবার হইছে অন আছে, তাহলে অন কেটে দিয়ে কি দিব? এ দিব। এনআই কাটা, এনআই কাটা, এনআই কাটা, একটা অপশনে আছে, তার মানে আনসার হবে বি। বেশিরভাগ সময় একটা অপশনে এ থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং শোনেন না, আমি যদি এই প্রশ্নগুলো বানাই দিতাম, আপনারা কি বলতেন? স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? এই কথা কইলে আমার মনে হয় যারা এই কথা বলে তাদের মাথা দুইটা ইট দিয়ে বাড়ি মারি। এগুলো পরীক্ষা আইব কি? এগুলাই আসছে পরীক্ষা, এবং এগুলো আবার আসবে। যে এটাকে আমি কিন্তু একটা প্রশ্ন বানাই দিই না, কারণ তাহলে আপনারা এই কথা বলবেন এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসবে স্যার? এই জন্য আমি বিগত বছরের রেফারেন্স সব পড়াই, একটা প্রশ্ন নিজে থেকে বানাই দিই না, সব রেফারেন্স চলা। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 19 সালে আইসি, 19 সাল মানে কিন্তু খুব দূরে না, রিসেন্ট প্রশ্ন। কারণ 2020 সালে এবং 2021 সালে কিন্তু কোনো পরীক্ষা হয় নাই করোনার কারণে, ঠিক আছে? তার মানে 19 সাল কিন্তু রিসেন্ট পরীক্ষা, ঠিক আছে? যাই হোক, পরের প্রশ্ন। এইখানে একটু ঝামেলা আছে, গাফলা আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ার্ডগুলা আপনি চাইলে, এই যে আলহামদুলিল্লাহ কমন পেয়ে গেছি প্রাইমারিতে 2023 সালে, মানে প্রথম ধাপের যে পরীক্ষা হয়েছিল, এই প্রথম ধাপের পরীক্ষা কিন্তু প্রিয় ভাই বোন আমার এই হুবহু এই শীট থেকে কমন পড়ে গেছে। এই যে এটা আসছিল যে নিচের কোনটা সিঙ্গুলার, সো হাইপোথেসিস, এটা সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে হাইপোথেসিস। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, দুইটা ওয়ে, এগুলাকে প্লুরাল বানানোর দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনি এটার সাথে ইএস যুক্ত করতে পারবেন, মনোযোগ প্লিজ, ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি আইএস কেটে দিয়ে ইএস যুক্ত করতে পারবেন। তাহলে একটা হচ্ছে কাটাকাটি, আর হচ্ছে যুক্ত করে, মনোযোগ প্লিজ, দুইটাই শুদ্ধ। একটা হচ্ছে আপনি এই ওয়ার্ডের সাথে ইএস যুক্ত করে এটাকে প্লুরাল বানাইতে পারবেন, আরেকটা হচ্ছে এই যে আইএসটা আছে না, এই আইএসটা বা আইএসটা কেটে দিয়ে ইএস যুক্ত করে আপনি কি করতে পারেন? প্লুরাল বানাইতে পারবেন। দুইটাই শুদ্ধ, কারণ পরীক্ষায় দুইটাই আসে। হ্যাঁ এই ভাই, আমার কথা কি বলছেন? দুইটাই শুদ্ধ, দুইটাই কি ভাইয়া? শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে দুইটাই কিন্তু পরীক্ষায় অপশনে থাকে, দুইটাই অপশনে থাকে। সো অপশন যদি দুইটাই থেকে আমরা কোনটা নিব? দেখেন আমি কিন্তু আপনাদের শুরু থেকে একটা জিনিস অভ্যাস করাইছি। রুলস 1 কি ছিল? আমরা ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে কি দিতাম? এ দিতাম। অন থাকলে অন কেটে দিয়ে কি দিতাম? এ দিতাম। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, এখানেও আইএস কেটে দিয়ে আমরা কি দিব ভাইয়া? ইএস দিব। তার মানে যদি অপশন দুইটাই থাকে, একটা হচ্ছে যুক্ত করে, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, ইএস যুক্ত করলেই হয়ে যাবে, আর একটা হচ্ছে আইএস কেটে দিয়ে ইএস যুক্ত করতে হবে। দুইটাই শুদ্ধ। সো দুইটাই যদি আসে আমরা কোনটা নিব? কাটাকাটি করে, কারণ আমরা শুরু থেকে কিন্তু কাটাকাটি করে আসছিলাম। ইউএম কেটে দিয়ে এ দিয়েছিলাম, অন কেটে দিয়ে এ দিয়েছিলাম, সো আমরা কোনটা নিয়েছিলাম? কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। ঠিক সেম এখানে আমরা এই যে আইএস কেটে দিয়ে, নট আইএস এর সাথে ইএস যুক্ত করব, আইএস কেটে দিয়ে ইএস যুক্ত করে, মানে কাটাকাটি করে যেটা হয় সেটাকে আমরা শুদ্ধ আনসার হিসেবে নিব। পরীক্ষা দুইটাই থাকবে অপশনে। দেখাই, আমি একটু প্রমাণ দেখাই। এই দেখেন অ্যানালাইসিস, সো অ্যানালাইসিসের প্লুরাল কোনটা হবে? তাহলে এই যে আইএসটা কেটে দিয়ে আমরা কি দিব ভাই? ইএস দিব। তাহলে খেয়াল করে দেখেন, আইএস কেটে দিয়ে ইএস দেয় নাই কাটা, আইএস কেটে দিয়ে ইএস নেই কাটা, ইএস নেই কাটা, এই যে ইএস। এই যে আপনি যখন আইএসটা কেটে দিবেন তাহলে কি থাকলো? অ্যানালাইসিসের আইএসটা যদি আপনি কেটে দেন, তাহলে আইএস কেটে দিলে আইএস কেটে গেল, ইএস যুক্ত করলে কি হয়ে গেল? এই যে অ্যানালাইসিস, এসইএস, শেষ হবে। এই যে অ্যানালাইসিস, আনসার হবে এ। গুড, ইএসটা বেস্ট। গুড, ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? তাহলে আমরা কোনটা নিব ভাইয়া? কাটাকাটি করে, কাটাকাটি করে যেটা হয় সেটাই আনসার হিসেবে নিব। দুইটাই কিন্তু থাকবে অপশনে। এই যে দেখেন হাইপোথেসিস, একটা হচ্ছে যুক্ত করছে, এটা কি ভাইয়া? যুক্ত করছে, যুক্ত করছে, এই যে যা আছে তাই, এই যে না হাইপোথেসিস, হাইপোথেসিস এটার সাথে ইয়ে যুক্ত করছে, আর একটা হচ্ছে দেখেন এই যে হাইপোথেসিস, আর একটা হচ্ছে কাটাকাটি করে, কাটাকাটি করে। সো এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, কিন্তু পরীক্ষা আনসার হিসেবে কোনটা নিব আমরা? কাটাকাটি করে, কারণ আমরা শুরু থেকে কিন্তু কাটাকাটি করে আসছিলাম। কাটাকাটি 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 কাটাকাটি, ইউএম কেটে দিয়ে এ দিয়েছিলাম, অন কেটে দিয়ে এ দিয়েছিলাম। ঠিক সেম এখানে আইএস কেটে দিয়ে ইএস দিব।
এটাই দুইটাই শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। কোনটা নিব? কাটাকাটি করে যেটা বলেন, কাটাকাটি কাটাকাটি, সবাই কমেন্টে লিখেন কাটাকাটি কাটাকাটি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো কাটাকাটি করে যেটা হয় সেটা নিব ইনশাআল্লাহ, কেমন? দ্য প্লুরাল অফ ওয়াসিস, এই যে দেখেন, এই যে ওয়াসিস এটার সাথে ইএস যুক্ত করছে, আর এই যে ওয়াসেস এটা হচ্ছে কাটাকাটি করে, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। কিন্তু আমরা আনসার হিসেবে কোনটা নিব? কাটাকাটি কাটাকাটি, সবাই কমেন্টে লিখেন কাটাকাটি করে, হ্যাঁ। তাহলে যেটা কাটাকাটি করে সেটা আমরা আনসার হিসেবে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। যে কোনো একটা থাকলে তো ভালো হয়েছে, একটা থাকলে তো সুবিধা, একটা থাকলে তো কোনো চিন্তাই করা দরকার নাই, যেটা হয় সেটাই আনসার। দুইটা থাকলে না চিন্তা করতে হয়, একটা থাকলে তো আর চিন্তা করার নাই। আপনারা একটা ছেলে না বললো যে এই ছেলেটা তোর বিয়ে করতে দিব, হ্যাঁ ঠিক আছে করে নিলেন, কোনো টেনশন নাই। কিন্তু দুইটা ছেলে দিলে তো আপনি এবার চিন্তা করবেন, এই ছেলেটা খাটো, এটা লম্বা, এটার মাথায় টাক, এটার পেটে ভুড়ি, আপনি চিন্তায় পড়ে যাবেন তখন, ঠিক আছে। তো একটা হলে কোনো টেনশন নাই, একটা হলে যদি এটা থাকে এটাই আনসার, এটা থাকলে এটাই আনসার। যদি দুইটা থাকে কাটাকাটি করে যেটা হবে সেটাই আনসার, ঠিক আছে। সবাই কমেন্টে লিখছেন কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, সবাই লিখলে মনে থাকে, হ্যাঁ লিখলে মনে থাকে। পরেরটা দেখেন যে ইউএস থাকলে এর পরিবর্তে আই হবে, এই যে ইউএস আছে, এর পরিবর্তে আমরা কি করবো? ইউএস কেটে দিয়ে জাস্ট আই দিব, তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে নিউক্লেই, এই যে নিউক্লেই। তাহলে ম্যাগাসের আস কেটে দিয়ে কি দিব? আই দিব, তাহলে ম্যাগাস হয়ে যাবে ম্যাগি। আরেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ, রেডিয়াস, রেডিয়াস। এই রেডিয়াসের আস কেটে দিয়ে কি দিব ভাইয়া? এই যে আর এ ডি, আস কেটে দিলে কি থাকলো? আর এ ডি আই, আই থাকলো, হ্যাঁ আর এ ডি আই এটুকু থাকলো, আর আস কেটে দিয়ে কি দিব? আই দিব, আস কেটে দিয়ে কি দিব? আই দিব। তো আমার দেখা এটাই পৃথিবীতে একমাত্র ওয়ার্ড যেই ওয়ার্ডের শেষে দুইটা আই আছে, খেয়াল করছেন? একটা আই হচ্ছে জন্মগত আই, রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, সো রেডি এইটুকু থাকবে, ইউএস কেটে দিয়ে আমরা আরেকটা আই দিব, তাহলে এর আর এ ডাবল ডি ডাবল আই, আর এ ডি ডাবল আই। কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, গুড। সবাই কমেন্টে লিখতেছে আলহামদুলিল্লাহ, গুড। লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। তাহলে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের সাথে আপনি ইএস যুক্ত করলে এটাও শুদ্ধ হবে, আবার কাটাকাটি করে এই যে দেখছেন এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। তাহলে আমরা কোনটা নিব? কাটাকাটি, বারবার বলেন কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, কোনটা নিব? কাটাকাটি। এটা এই যে নিউক্লিয়াসের সাথে ইএস যুক্ত করছে, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। তাহলে এটা কাটাকাটি করে আনসার করছে, ইউএস কেটে দিয়েছে, তাহলে আমরা কোনটা নিব আনসার হিসেবে? কাটাকাটি। দুটো থাকলে কোনটা নিব? কাটাকাটি 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 কাটাকাটি। তারপরে ম্যাগাস, তাহলে ম্যাগাস হয়ে যাবে ভাইয়া ম্যাগি। দেখেন এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, কিন্তু আমরা আনসার হিসেবে নিব কোনটা ভাইয়া? কাটাকাটি করে ইউএস কেটে দিব। ফোকাস, তাহলে ফোকাসের এই যে ফোকাস এটাও শুদ্ধ, দেখছেন এই যে ফোকাসের সাথে ইএস যুক্ত করছে, আর এখানে ইউএসটা কেটে দিয়ে জাস্ট আই দিছে, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। আনসার হিসেবে কোনটা নিব? ক্লিয়ার ইনশাল্লাহ, ক্লিয়ার। আরেকটা দেখেন, ইউ থাকলে কোনো ওয়ার্ডের সাথে ইউ থাকলে তার সাথে এক্স যোগ করতে হয়, এবং আলহামদুলিল্লাহ এমন ওয়ার্ড একটাই আছে যে এই যে ইউ, জাস্ট কোনো কিছু কাটাকাটি করা যাবে না, এখানে কোনো কিছু কাটাকাটি কাটাকাটি করা যাবে না, যাবে না, যাবে না, জাস্ট একটা এক্স যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে। এই যে যা আছে তাই থাকবে, একটা এক্স যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে, এখানে কোনো কিছু কাটাকাটি করা যাবে না, যাবে না। এই দেখেন পরীক্ষায় কি আসছে, এই যে যা আছে তাই থাকবে, এর সাথে এক্স যোগ হবে, এক্স নাই কাটা, এক্স নাই কাটা, শেষে কি থাকতে হবে? এক্স থাকতে হবে। তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে ইউটা কেটে দিছে। আপনাকে কে বলছে ইউ কাটতে? এত বড় সাহস কেন আপনার? ইউ কাটা যাবে না, যাবে না, যাবে না, যা আছে তাই এটার সাথে এক্স যোগ করতে হবে। তো এখানে ইউ নাই, তার মানে এটাও কাটা, যা আছে তাই থাকবে, এটার সাথে এক্স যোগ করতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ, ক্লিয়ার ইনশাল্লাহ। ফোকাস হয়ে যাবে ফসি, ওই মিয়া ফোকাস ফকির হয়ে যাবে কেন? হ্যাঁ ফসি হয়ে যাবে। আচ্ছা, সো কোনো ওয়ার্ডের সাথে যদি থাকে ডগমা, হ্যাঁ যেরকম যদি ডগমা থাকে বা ফর্মুলা থাকে, তো ডগমা হয়ে যাবে ডগমাটা, টি এ যোগ করতে হবে, হ্যাঁ। আর ফর্মুলা এটাকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে এস দিলেও হয়, যা আছে তাই থাকবে, ফর্মুলার সাথে ফর্মুলাই থাকবে, জাস্ট একটা এস যুক্ত করতে হবে, অথবা এটার সাথে ই যুক্ত করতে হবে, দুইভাবে এটাকে প্লুরাল বানানো যাবে, ঠিক আছে। তাহলে ডগমা হয়ে যাবে ডগমাটা, আর ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস। ডগমা, ডগ মানে কুত্তা, মা মানে মা, ডগমা মানে কুত্তার মা। আপনাকে যদি কি বলে ছেলে মানে পাত্র দেখতে আসে, তো দেখতে এসে যদি আপনাকে বলো তো ডগমা মানে কি আম্মু, আপনি যদি বলেন বাবা ডগমা মানে কুত্তার মা, বিয়ে কি থাকবো না, ভেঙে যাবো কন, বিয়ে হইব কন, হ্যাঁ এই বিয়ে হইব কন? মেহরুন নিসা মনিরা, আপনার বিয়ে দেখতে হয় যদি আপনি জিগায় বলো তো আম্মু ডগমা মানে কি, আপনি যদি কোন ডগমা মানে কুত্তার মা, বিয়ে থাকবো না, ভেঙে যাবো, ভেঙে যাবো, হ্যাঁ। ডগমা মানে কিন্তু কুত্তার মা না, ডগমা মানে হচ্ছে ধর্মমত, ধর্মমত অথবা মতামত, ডগমা মানে ধর্মমত বা মতামত, ঠিক আছে। তাহলে ভাইয়া ডগমা হয়ে যাবে ডগমাটা, আর ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস অথবা ফর্মুলা ই, ফর্মুলাস অথবা ফর্মুলা ইস। ক্লিয়ার? ওকে।
তারপরে প্লুরাল ফর্ম অফ ডগমা, এই যে ডগমা হয়ে যাবে ডগমা টা, ডগমা টা, ডগমা টা, ডগমা টা। ফর্মুলা, এই যে ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস অথবা ফর্মুলা ই। এতক্ষণ আমরা মনে মনে এটাই খুঁজছিলাম যে দুইটা যদি অপশনে থাকতো কতই না ভালো হইতো। এখন আমরা পেয়ে গেছি মনের মতো একটা আনসার, এ বি দুইটাই শুদ্ধ এবং দুইটাই অপশনে আছে আলহামদুলিল্লাহ, তাই না? এস দিতে হবে বা ই দিতে হবে, ফর্মুলাস বা ফর্মুলা ই। টিট 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 টি, বসন্ত বিকাল খুশি হয়েছে, হা হা হা, বিয়ে ভেঙে গেলে খুশি, মানুষের বিয়ে ভেঙে গেলে খুশি হয়, হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন আইএক্স থাকলে সেক্ষেত্রে কি ঘটে, আইএক্স থাকলে আইসিএস হবে। যেমন ধরেন আইএক্স বা ইএক্স, এই যে যদি ইএক্স থাকে, ইএক্স কেটে দিয়ে আমরা কি দিব ভাইয়া, আইসিইএস দিব। তাহলে অ্যাপেক্স হয়ে যাবে এপিসেস, ইন্ডেক্স হয়ে যাবে ইন্ডিসেস, অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স হয়ে যাবে ভার্টিসেস। তো আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে ভাইয়া কাটাকাটি করে করতে পারেন, আর হচ্ছে কাটাকাটি না করে ইএস দিতে পারেন। তো আমরা শুরু থেকে কি করে আসছিলাম, কাটাকাটি 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 কাটাকাটি। সো পরীক্ষা যদি দুইটাই থাকে, কোনটা প্রশ্নপত্র দুইটাই থাকলে কোনটা নিবে বলেন, আইসিইএস নিব, মানে যেটা কাটাকাটি করে সেটা নিব, কাটাকাটি করে যেটা সেটা নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে অ্যাপেক্স, এই যে অ্যাপেক্সের সাথে দেখছেন ইএস যুক্ত করছে, এটাও শুদ্ধ। এটা কি ভাইয়া বলেন তো প্রিয় ভাই বোন আমার, শুদ্ধ। এবং এটাও কি শুদ্ধ, কিন্তু দুইটাই থাকলে আমরা কোনটা নিব, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। বারবার বলতেছি দেখেন, কাটাকাটি শব্দটা আমি অলরেডি মনে হয় যে 50 বার বলছি। কারণ কেন এতবার বলছি বলেন, এটা আমার ক্লাসে একটা ভালো দিক যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা একই কথা আমি এতবার বলি যে আমার মুখে শুনতে 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 আপনাদের মুখস্থ রোধস্থ কণ্ঠস্থ হয়ে যায়, তাই না বলেন? তো বারবার বলছি কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই যে একটা হচ্ছে এই যে ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্সের ইএক্স কেটে দিয়ে কি দিব ভাইয়া, ইএক্স কেটে দিয়ে আমরা আইসিএস দিব। আইসিএস নেই কাটা, আইসিএস নেই কাটা, আইসিএস নেই কাটা, আইসিএস নেই কাটা, একটা অপশন আইসিএস আছে, তার মানে আনসার হবে ই। কাটাকাটি এত ফাটাফাটি, গুড, কাটাকাটি ফাটাফাটি। অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্সের সাথে ইএস যুক্ত করছে, এটাও শুদ্ধ। এবং আইসিএস যুক্ত, কাটাকাটি করে আইসিএস দিছে, এটাও শুদ্ধ। তাহলে দুইটাই থাকলে কোনটা নিব, কাটাকাটি 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 কাটাকাটি। বারবার কাটাকাটি শব্দটা লিখেন কমেন্টে, বারবার বলেন, বারবার শোনেন, বারবার বললে জিনিসটা হৃদয়ে ফিট হয়ে যায়, বুঝছেন? বারবার বলতে বলতে কলিজার মধ্যে সেট হয়ে যায়। তাহলে ভার্টেক্স হয়ে যাবে কি ভাইয়া, এই যে আইসিএস কোথায় আছে, এই যে ভার্টেক্স, এটাও শুদ্ধ এটাও শুদ্ধ। এটা হচ্ছে যুক্ত করে যা আছে তাই, ভার্টেক্সের সাথে ইএস যুক্ত করছে, আর এখানে কাটাকাটি করে আইসিএস। তাহলে দুইটাই থাকলে কোনটা নিব, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো। সিঙ্গুলার নাম্বার হিব্রু বা ফ্রেঞ্চ, সিঙ্গুলার নাম্বার হিব্রু বা ফ্রেঞ্চ যদি এটা থাকে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, সিঙ্গুলার নাম্বার যদি থাকে হিব্রু বা ফ্রেঞ্চ জাতীয় যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব দেখেন। এটা খুবই সহজ এবং এটা খুবই মজার একটা জিনিস, খেয়াল করে দেখেন, খুবই মজার, এটা খুবই মজার এবং খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড। সেটা হচ্ছে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে, আপনার কই গেল, দূর, ও দেখা যায় না কেন, দূর কই গেল রে শালা, ও পাইছি, কই গেলি রে, কই গেলি টুনির মা, ও টুনির মা, ওই তো। আচ্ছা, এই যে সিঙ্গুলার নাম্বার, এই যে হিব্রু বা ফ্রেঞ্চ কিছু আছে, এগুলো প্লুরালগুলো অন্যভাবে হয়। যেমন ধরেন যদি মিস্টার থাকে, মিস্টার হয়ে যাবে ম্যাসার্স অথবা ম্যাসডেমস। যদি মিসেস থাকে বা ম্যাডাম থাকে, ম্যাডামের প্লুরাল হচ্ছে লেডিস, আর মিসেসের প্লুরাল হচ্ছে ম্যাসডেমস। আর সেরা হয়ে যাবে শেরপ্রিম, অথবা মানে আইএম যুক্ত হবে অথবা এস যুক্ত হবে। তাহলে মিস্টার হয়ে যাবে সহজ কথা ম্যাসার্স বা ম্যাসডেমস, আর মিসেস হয়ে যাবে ম্যাসডেমস, ম্যাডাম হয়ে যাবে লেডিস, এরকম আর কি, ঠিক আছে? আরে তোমার লেখা দেখি আমার থেকেও ফাস্ট। আচ্ছা, এটাও কিন্তু 19 সালে আসছে। তাহলে মিস্টার মানেই ম্যাসার্স, মিস্টার মানেই ম্যাসার্স, মিস্টার মানেই ম্যাসার্স, মিস্টার হয়ে যাবে কি ভাইয়া, ম্যাসার্স, মিস্টার হয়ে যাবে ম্যাসার্স। ম্যাডাম, ম্যাডাম হয়ে যাবে ম্যাসডেম, ম্যাডাম হয়ে যাবে ভাইয়া ম্যাসডেম, ম্যাসডেম নেই কাটা, ম্যাসডেম নেই কাটা, ম্যাসডেম নেই কাটা, একটা অপশন ম্যাসডেম আছে, ম্যাসডেমস, 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 ম্যাসডেমস। ক্লিয়ার ইনশাআল্লাহ? নিচের কোনটা সিঙ্গুলার প্লুরাল সেম কে বলতে পারবে, কোনটা সিঙ্গুলার প্লুরাল সেম কে বলতে পারবে? ইয়েস,
এয়ারক্রাফট। আরো কিছু আছে, যেমন ধরেন শিপ, তারপরে ডিয়ার, তারপরে ফিশ। হ্যাঁ, এগুলোর সিঙ্গুলারও যা প্লুরাল হতে। আপনি যদি বলেন যে আই হ্যাভ এ শিপ, তবু শিপ হবে। আপনি যদি বলেন যে আই হ্যাভ টু শিপ, তবু শিপ হবে। আপনি চাইলেও এস দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না টু শিপস, টু ডিয়ার্স, এরকম বলা যাবে না। এ হইলেও শিপ হবে, টু হইলেও শিপ হবে, 500 হইলেও 5 লাখ 5 কোটি হইলেও শিপ হবে। এটার সাথে এস দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। সিঙ্গুলার প্লুরাল সেম। শিপ, ডিয়ার, ফিশ, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। এবং আরেকটা হচ্ছে এয়ারক্রাফট। আপনি চাইলেও বলতে পারবেন না যে এয়ারক্রাফটস, এমন বলতে এমন কিছু পৃথিবীতে নাই। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, ক্লিয়ার? তাহলে কি হবে? এয়ারক্রাফট হবে। ওবাম, ওবামের প্লুরাল ওবাম। জাস্ট ইউএম কেটে দিলে এ দিলেই হবে, ইউএম কেটে দিয়ে কি দিলেই হবে? এ দিলেই হবে। এনআই কাটা, এনআই কাটা, এনআই কাটা, এ আছে, তার মানে এটাই হবে আনসার, এটাই হবে আনসার। সিঙ্গুলার ফ্রম, নিচের কোনটা সিঙ্গুলার? এখানে দুইটা সিঙ্গুলার আছে, দেখেন। এই যে এজেন্ডা, এ আছে মানে এটা কি ভাইয়া? প্লুরাল। তারপর ওয়াসেস, এটাও কি ভাইয়া? প্লুরাল। এই যে রেডিয়াস, এইটা সিঙ্গুলার। এবং ওদের উপর হচ্ছে ফর্মুলা, এই শব্দটাও কিন্তু সিঙ্গুলার। এখানে দুইটা সিঙ্গুলার আছে, ঠিক আছে? সো এই প্রশ্নটাতে একটু ভুল আছে। এখানে একটা মানে এটাকে যে কোনো একটাকে আর প্লুরাল বানাই দিলেই হইতো, কারণ যেহেতু সিঙ্গুলার চাইছে, সিঙ্গুলার তো একটা হবে, তার মানে এটাকে হয়তো প্লুরাল বানাই দিলে আনসারটা হয়ে যাবে এ, অথবা যদি এটাকে প্লুরাল বানাই দেয় তাহলে আনসার হয়ে যাবে ডি, এরকম কিছু একটা, ঠিক আছে? সো এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, লাউস। এইটা খুবই মজা। দেখেন, সব ওয়ার্ডের সিঙ্গুলারটা একটু ছোট থাকে, প্লুরালটা একটু বড় হয়। বয়েজ, বড় হইছে। তারপরে দেখেন বোক, সিঙ্গুলারটা একটু ছোট কিন্তু প্লুরালটা একটু বড় কিনা বলেন? এই যে বক্স, প্লুরাল সিঙ্গুলার ওয়ার্ডটা একটু ছোট থাকে, প্লুরাল ওয়ার্ডটা একটু বড় থাকে। কিন্তু এই ওয়ার্ডগুলো একটু উল্টা, এগুলার সিঙ্গুলারটা বড়। দেখেন, এই দেখেন, এই যে লাইস, LILOUSE, লাউজ, এইটার হচ্ছে ভাইয়া, বলেন তো কি ভাইয়া? সিঙ্গুলার। আর এটার প্লুরাল হচ্ছে ভাইয়া লাইস। মানে সব ওয়ার্ডের থেকে এই দুইটা ওয়ার্ড একটু উল্টা। কোন দুইটা ওয়ার্ড? একটা হচ্ছে লাউস, একটা হচ্ছে মাউস, MOUSE, মাউস। এটার ইয়া হচ্ছে মাইস। সো ব্যাপারটা বুঝছেন কিনা? এই দুইটা কিন্তু উল্টা ওয়ার্ড, এই দুইটাও কি ভাইয়া? উল্টা ওয়ার্ড। সব ওয়ার্ডের সিঙ্গুলারটা ছোট হয়, প্লুরালটা একটু হলেও বড় হয় এস বাই ও যুক্ত হওয়ার কারণে। সিঙ্গুলারটা ছোট, প্লুরালটা একটু হলেও বড় হয় এস বাই ও যুক্ত হওয়ার কারণে। কিন্তু এই ওয়ার্ডগুলো একটু উল্টা ওয়ার্ড, এগুলোর সিঙ্গুলারটা বড়, প্লুরালটা ছোট। তাহলে মাউস এটা সিঙ্গুলার, আর লাইস এটা প্লুরাল। মাউস এটা সিঙ্গুলার, কিন্তু মাইস এটা প্লুরাল। তাহলে এটা কি চাইছে ভাইয়া? হোয়াট ইজ দ্য প্লুরাল চাইছে। তাহলে লাউজের প্লুরাল, তাহলে আমরা জানি লাউজ এবং মাউজের প্লুরালটা ছোট হয়, প্লুরালটা কি হয়? ছোট হয়। তো এটা ছোট না কাটা, এটাও বড় কাটা, এটাও বড় কাটা, সবচেয়ে ছোট এটা, এটাই আনসার। এভাবে মনে রাখতে হবে, এটা জরুরি না, জাস্ট আমি আমার মতো করে একটা টেকনিক বললাম আর কি। বুঝছেন কিনা? সব ওয়ার্ডের সিঙ্গুলারটা ছোট হয়, প্লুরালটা বড় হয়। আর এই ওয়ার্ডের প্লুরালটা ছোট, যে কি চাইছে? প্লুরাল চাইছে, তাহলে প্লুরাল ছোটটা হবে, সবচেয়ে ছোট কোনটা? এটাই আনসার। বুঝছেন? বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে জাস্ট এটা এমনি মনে রাখবেন, মাউস মাইস লাউজ লাইস, মাউস মাইস লাউজ লাইস, মাউস মাইস লাউজ লাইস, মাউস মাইস লাউজ লাইস।